কি হলো ওর? বারবার ফোন করছি, রিং বাজছে, ফোন ধরছে না। কি হলো হঠাৎ? দেখি তো আরেকবার ফোন করে, যদি এবার ফোনটা ধরে। রিং বাজছে, এখনো হচ্ছে না। প্লিজ একবার ধরো ফোনটা। প্লিজ অনুরিমা, একবার ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছ অনুরিমা? আমি রোহিত বলছি। হ্যাঁ, কে বলছেন? রোহিত? কে রোহিত? আমি তো এই নামে কাউকে চিনি না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চেনো না? এত বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক, এই সমস্ত কথা তুমি বলছো কিভাবে? কি হয়েছে তোমার? তুমি ফোন কেন ধরছিলে না? দেখো রোহিত, সম্পর্কের কথা যখন বলছো তখন বলি, সেসব কথার আজ আর কোনো মূল্য নেই। এসব এখন আর আমার ভালো লাগছে না। আর আমি ফোন কেন ধরিনি সেই কৈফিয়ত দিতেও আর বাধ্য নই। কি হয়েছে তোমার? কিছুদিন ধরেই দেখছি তুমি কেমন যেন কথা বলছো। আমার তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগে না। তোমার যদি আমাকে এভাবে দেখতে সত্যি ভালো নাই লাগতো, তবে তুমি সেদিন অমন ব্যবহার, অমন কথা বলতে পারতে না। কি বলতে চাইছো? আমি মিথ্যা কথা বলেছি? সেদিনের কোন ব্যবহার তোমার খারাপ লেগেছে বলো? আমাকে তুমি কিছু যদি না বলো, এভাবে ভুল বোঝো, রাগ করো, এ আমার জন্য শাস্তি। শোনো, এর আগেও তোমাকে এই বিষয়ে আমি বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাতেই গুরুত্ব দাওনি। আর এখন আর এত আদিক্ষেতা দেখিও না। আচ্ছা, আজকে আরেকবার অন্তত কি বলা যায় না? কি নিয়ে তোমার মধ্যে এত দ্বন্দ্ব, এত রাগ আমার উপর? শোনো, আমারও ধৈর্যের বাঁধ আছে, আমারও না মন বলে একটা বিষয় আছে। আমি যন্ত্র নই যে তুমি যখন চাইবে তখন সুইচ অন করলে আমি অন হয়ে যাব, আর অফ করলে অফ হয়ে যাব। যখন তোমাকে বলেছি সেই সময় তুমি গুরুত্বই দাওনি। আজ তোমার মনে হলো, তাই আজ তুমি জানতে চাইছো। সরি, টাইম ইজ ওভার। ঠিক আছে অনুরিমা, তোমাকে কিছু বলতে হবে না। এবার আমি বলছি। সেই প্রথম যখন আমাদের দেখা হয়েছিল, সেসব বাধা জয় করে আমরা একসাথে পথ চলা শুরু করেছিলাম, আর একে অপরকে কথা দিয়েছিলাম এভাবে আজীবন চলব। সেই অনুভূতি, সেই আবেগ, সেই সময়গুলো আজ আমার কাছে সবচেয়ে দামি মুহূর্ত। আর তুমি? দেখো রোহিত, তোমার হয়তো হঠাৎ করে এতদিন পর সেই সব পুরনো কথা মনে পড়েছে। জানি না কিভাবে এতদিন পর তোমার মনে এসব উদয় হলো, সেসব কথা, অনুভূতি। কিন্তু মাঝে যে এতগুলো দিন তুমি আমার আবেগ, অনুভূতি এসবের কি কোনো খেয়াল রেখেছিলে? নিজেকে একবার প্রশ্ন করো তো, একবার ভেবে দেখো তো, তারপর তুমি আমাকে বাকি কথাগুলো বলবে। না, এভাবে বলো না প্লিজ। আমি স্বীকার করছি, আমি হয়তো মাঝে দিনগুলো সেভাবে তোমার দিকে গুরুত্ব দিতে পারিনি। তাই বলে এভাবে আমাকে দূরে ঠেলে দিও না। আর হঠাৎ করে সেই পুরনো কথা আমার মনে পড়েনি। সেসব দিন, মুহূর্ত আমি তো ভোলার নয়, আমি ভুলিনি। দূরে ঠেলে দিচ্ছি? আমি তোমাকে দূরে ঠেলে দিচ্ছি? দূরে তো ঠেলে দিয়েছো তুমি আমাকে। তা না হলে কি এতগুলো দিন তুমি এভাবে উদাসীন হয়ে থাকতে পারতে? এ আমার অন্তরের কথা, তুমি একবার শান্ত হও। আমরা আবার আগের মতো একসাথে পথ চলবো। আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি মীমাংসা করে নেব। শান্ত ছিলাম এতগুলো দিন, তাই জন্য তুমি তোমার মতো চলতে পেরেছো। আজ যখন আমি নিজের জন্য ভাবতে শুরু করলাম, তখন তোমার হঠাৎ ঘুম ভাঙলো। কেন এমনটা করলে রোহিত? কেন এতগুলো দিন তুমি আমাদের জীবন থেকে নষ্ট করে দিলে?
দেখো অনুরিমা, তোমার মনে আছে আমরা দুজনে মিলে ওই ছোট্ট বীজটা বুনেছিলাম, আর আজ দেখো তা দিয়ে কত বড় গাছ হয়েছে। ও কিন্তু নিজের খেয়ালেই বেড়ে উঠেছে। সময়ের সাথে সাথে ও বেড়ে উঠল। সময় তো কারোর জন্য থেমে থাকে না অনুরিমা। সে সময়টা হয়তো আমার হাতে ছিল না। আমি হয়তো সব দিকটা সামলে উঠতে গিয়ে তোমার দিকটা দেখতে পারিনি। স্বীকারোক্তিতে তো আমি সংকোচ করছি না। এর জন্য তুমি আমাকে আর কি শাস্তি দিতে চাও? রোহিত, তুমি যদি আমার সবটা পড়তে পারতে, তাহলে বুঝতে পারতে পাথর চাপা দিয়ে দিনের পর দিন কিভাবে ছিলাম আমি। আজও ভেতর থেকে দীর্ঘশ্বাস ওঠে। তোমাকে কতটা পড়ে উঠতে পেরেছি জানি না, তবে এইটুকু বলতে পারি, যতটুকু পড়েছি ততটুকু যত্ন করেই করেছি। তাই বুঝেছি তোমার অভিমানটা আর তুমি আলাদা। অভিমান? অভিমান আমার এখনো ভীষণ, হয়তো সারা জীবন থাকবে। তবুও বলবো, মনের মধ্যে একবার যে নামটা দাগ কেটে গিয়েছিল, সেই নামটা কোনো দিন মুছতে পারবো না। তাই হয়তো তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না ভেবেও আবারও ফোনটা না ধরে পারলাম না। এতক্ষণ হয়ে গেল, আমাদের কথা যেন থামছেই না। একসাথে পথ চলা মুখে বলা যতটা, বাস্তবে ততটাই কঠিন। আমার জীবন দিয়ে এটা বুঝেছি। তবু আজ আবারও একসাথেই পথ চলতে ইচ্ছে হচ্ছে। কেন জানো? কেন এত অভিমান, এত রাগ? তারপরও কেন একসাথে চলবে তুমি? শুধু আমি বলেছি বলে? না অনুরিমা, তুমি মন থেকে যদি না চাও, এত অভিমান রাগ নিয়ে জোর করে মনের বিরুদ্ধে গিয়ে আমি কিছু চাই না। এই জন্যই তো ফোনটা ধরতে পারছিলাম না। এই কারণেই তো অনেকটা দূরে চলে এসেছিলাম। তবে ওই যে শব্দটা বললে, মন, ওটা একটা বিস্ময়কর জিনিস। মন থেকে দূরে আসতে পারিনি, সেটা বুঝেছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাই অভিমানটা থাকলেও দূরত্ব নেই, মনের দূরত্ব নেই। এই জন্যই আবারও একসাথে পথ চলব। অনুরিমা, এতক্ষণে তুমি আমার অন্তরের কথাটা বললে। আমি হয়তো তোমাকে গুরুত্ব দিতে পারিনি এতগুলো দিন, ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে, প্রতিদিন আমি তোমার থেকে দূরে আসতে পারিনি। মন থেকে তোমাকে সরাতে পারি না। কখনো এক মুহূর্তের জন্য তোমাকে সরানোর চেষ্টাও আমি করতে পারিনি। সেই সামর্থ্য আমার নেই। তোমার শক্তি এতটাই, তোমার গুরুত্ব এত তীব্র যে আমি আজও তোমার রেখা মুছতে পারিনি, আর আমি তো পারবো না। এসো আমরা আবার একসাথে পথ চলা শুরু করি। এ আমাদের এক দীর্ঘতম যাত্রা, যে যাত্রার শুরু আছে কিন্তু সমাপ্তি নেই। আমরা হারিয়ে যাব এভাবে কোনো একটা দিন, থেকে যাবে এইসব মুহূর্ত, করে যাওয়া কাজ। হ্যাঁ, ঠিক বলেছ। এ আমাদের এক দীর্ঘতম যাত্রা, যে যাত্রার শুরু আছে কিন্তু সমাপ্তি নেই। আমরা হারিয়ে যাব এভাবেই কোনো একটা দিন, থেকে যাবে এই সব মুহূর্ত, করে যাওয়া কাজ।